হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে যাওয়ার জন্য আজকে আমরা শতাব্দী ধরবো। তো গুয়াহাটি থেকে হচ্ছে শতাব্দী 6:10 ছাড়ে। তো এখন মোটামুটি ওই 5:40 মতো বাজে। তো আমরা এই যে ট্রেনে উঠেও পড়েছি। এখান থেকে 6:10 ছাড়ে আর ডিমাপুর অবধি যাব। ডিমাপুরে পৌঁছায় হচ্ছে 10টার সময়। তো এই যে ডিমাপুর স্টেশনে নেমে পড়েছি। ডিমাপুর স্টেশন থেকে এখন আমাদেরকে গাড়ি করে আমাদেরকে নাগাল্যান্ডে যেতে হবে। তো এখানে এই ডিমাপুর স্টেশন থেকেই ট্যাক্সি স্ট্যান্ড আছে, এই যে পাশে, এই যে এখানে এই যে এই ট্যাক্সিগুলোকে ভাড়া করে নাগাল্যান্ড যাওয়া যায়। কিন্তু হচ্ছে আমাদের যেহেতু গাড়ি বুকিং করা ছিল, আগে থেকেই বলা ছিল, তো এই গাড়ি চলেও এসেছে, আমরা উঠে পড়েছি। তো এবার আমরা হচ্ছে নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। এখানে ট্যাক্সি ভাড়া মোটামুটি ওই নাগাল্যান্ড অবধি, ডিমাপুর থেকে নাগাল্যান্ড অবধি ট্যাক্সি ভাড়া মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মতো এরকম নেয়। কিন্তু আমরা যেহেতু আমার এক ভাই আছে হর্নবিল ফেস্টিভ্যালে, ওইখানে প্রত্যেক বছর ফেস্টিভ্যালে এখানে আসে। তো ওই ভাইয়ের থ্রুতে যেহেতু আমরা এসেছি, সেজন্য হচ্ছে গাড়ি ভাড়া ঠাড়া সব কিছু ও অ্যারেঞ্জ করেছে, সেজন্য অনেকটা কমই হয়েছে আমাদের। তো এই হচ্ছে ওয়েলকাম টু হিলস অফ নাগাল্যান্ড লেখা। এই আমরা নাগাল্যান্ডে এবার ঢুকছি। আর এই যে দেখুন, এখানে একটা বড় করে ব্যানার লাগানো আছে, ওয়েলকাম টু হর্নবিল ফেস্টিভ্যাল লেখা। কি সুন্দর দেখুন, নাগাল্যান্ডের পাহাড়ও কিন্তু খুব সুন্দর। তো আমাদের বহুদিনই ইচ্ছে ছিল, আমরা মোটামুটি গুয়াহাটিতে 6.5 বছর হয়ে গেল, তো কোনোদিনও আসা হয়নি। আর আমরা এখন মোটামুটি দুপুর বাজে 1:30 মতো। তো আমরা কোহিমা অবধি পৌঁছেছি। কোহিমার পরে এখন আমরা যাচ্ছি যে জায়গাটাতে, মানে আমাদের যেখানে রুম নেওয়া হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে ভিশ্যামা ভিলেজ। তো এখন আমরা এই ভিলেজের রাস্তাতে যাচ্ছি, পৌঁছেও গিয়েছি। কি সুন্দর দেখুন চারিদিকের মানে ভিউটা, কি সুন্দর। আর যে বাড়িটা নেওয়া হয়েছে, যে বাড়িটা বুকিং করা হয়েছে, এই যে সেই বাড়িটা। আমি আগেই বললাম যে আমার এক ভাই এখানে যেহেতু প্রতি বছর আসে, তো ওর এখানে খুব চেনা জানা আছে। তো এই যে বাড়িটা আমাদের বুকিং করেও দিয়েছে, ওর কিন্তু সেই চেনা জানা যেহেতু, সেই জন্যই কিন্তু আমরা এত সুন্দর বাড়ি পেয়েছি। ওটা ছিল সামনের একটা বসার রুম। আর এই হচ্ছে কিচেনের সব কিছু রাখা আছে। এই যে কিচেনটা খুব সুন্দর। আর কিচেনে মানে আগুন জ্বালানোরও ব্যবস্থা আছে, যেহেতু রাতের দিকটা বেশ ঠান্ডা হয়, সেই জন্য কিন্তু আগুন জ্বালানোরও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে ওপরের ঘর। ওপরে 4টেই ঘর আছে, কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই। এখানে হচ্ছে নিচে একটা বাথরুম আছে, ওপরে একটা বাথরুম আছে। তো 4টে ঘরে ওই কমন বাথরুম, 2টো ল্যাট্রিন বাথরুম। আর কি সুন্দর দেখুন এখান থেকে, মানে যে ভিউটা ঘরের থেকে, আমাদের ঘরটা যেটা ও করে দিয়েছে, এই যে কি সুন্দর ভিউটা। তো এখন মোটামুটি ওই 6:30 মতো বাজে। আমরা ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা আসলাম হচ্ছে ফেস্টিভ্যালটা যেখানে হয়, যেই ভিলেজটাতে হয়, কিসামা ভিলেজ, সেখানে এসেছি। আমরা টিকিট কেটে এই যে হর্নবিলের যে পরিয়ে দিয়েছে আমাদেরকে, এবার আমরা ঢুকছি ভিলেজে, ওই ভিলেজটাতে। এই যে দেখুন, ঢুকতেই আজকে মানে যে র্যালি বেরিয়েছে ওদের একটা। আর এখানে সমস্ত রকম মানে যত জিনিস আছে সব কিছুই হোমমেড। এই যেগুলো সব হোমমেড, মানে ওরা নিজেরা তৈরি করে। আর এই যে ভিলেজ, কিসামা ভিলেজ, এখানেই হর্নবিল ফেস্টিভ্যালটা হয়। আর ওদের এখানে 16টা উপজাতি রয়েছে নাগাল্যান্ডে। আর 16টা উপজাতির সঙ্গে সঙ্গে কিন্তু 16টা ডিস্ট্রিক্টও রয়েছে এখানে নাগাল্যান্ডে। তো এই যে সমস্ত কিছু, মানে প্রত্যেকটা যতগুলো উপজাতি রয়েছে, প্রত্যেকের এখানে কিন্তু জিনিস রয়েছে, কি মানে তাদের কি খাবার, সেগুলো সব রয়েছে। তো প্রতিটা এগুলোতে স্টল লাগানো আছে। এখন আমরা ভিলেজে, মানে প্রত্যেকটা যে ভিলেজ, তাদের যে কটেজ, কীরকম ধরনের কটেজ হয়, ওই টাইপের কটেজ সব কিছু বানানো। তো আজকে যেহেতু একদম পৌঁছাতে রাত হয়ে গেছে, তো আজকে আমরা কতটা কি দেখতে পারবো জানি না। তো এই সামনেটা হচ্ছে এই যে এইসব জিনিস রাখা, বেশ ঘর সাজানোরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে, খুবই সুন্দর। আর আজকে হচ্ছে ফার্স্ট ডে একদম হয়। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, এই যে ওপেনিংয়ে ওদের কিন্তু নিজেদের ভাষায়, নিজেদের গানে ওরা কিন্তু এই যে প্রোগ্রামটা শুরু হয়েছে। তা চলুন দেখি ওদের প্রোগ্রামটা কীরকম।
ওদিকে তো প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম শেষ হয়ে গেল, কিছু রক ব্যান্ডেরও প্রোগ্রাম হলো। তো আমরা এবার এসেছি এদিকে। এই যে দেখুন বাঁশের ইয়ের মধ্যে যেগুলো খাচ্ছে না, এগুলো কিন্তু রাইস বিয়ার খাচ্ছে ওরা। তো রাইস বিয়ার এখানে প্রত্যেকটা উপজাতিতে বিভিন্ন রকমের রাইস বিয়ার হয়, আর টেস্ট কিন্তু এক একটা উপজাতির রাইস বিয়ারের টেস্ট এক এক রকম। আর এই হচ্ছে এগুলো পর্ক ঝুলছে, এগুলো হচ্ছে স্মোকি পর্ক বানাচ্ছে। আর এখানে এই যে এরকম যেরকম হলুদ পোশাক পরে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরা ওয়েলকাম করছে সবাইকে, ওয়েলকাম করে মানে নিজেদের ভাষায় গান করে নিজেরা ওয়েলকাম করছে সবাইকে। এই হচ্ছে একটা, এটা হচ্ছে আঙ্গামি উপজাতি আর কি। এটা হচ্ছে এই যে কি সব মানে এই যে রেংমা, এটা উপজাতি সব মানে ওদের যেরকম যেরকম দিয়ে এরকম করে একটা করে কটেজ বানানো আছে। এই দেখুন উপরে যেগুলো ঝুলছে এগুলো সব স্মোক হচ্ছে, এই আগুনটাতে স্মোক হচ্ছে। এই তো সব রকমের মানে যত রকমের উপজাতি আছে, তো সব রকমের উপজাতিদের সব ধরনের আছে, তো কয়েকটাই আজকে আমরা দেখতে পেলাম। আর এটা হচ্ছে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট ওদের, এই যে ওরা যে বাজাচ্ছে এটা এমনি সবাই আসছে যারা ঘুরতে এসছে যে বাজাচ্ছে, দেখুন এইভাবে বাজাতে হয়। তো আজকে আমাদের অল্প কয়েকটা উপজাতি দেখে শেষ করতে হবে, আমরা আবার সেকেন্ডে কালকে আসবো। তো ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এটারই নেক্সট পার্টে, সেকেন্ডের ট্যুরে। ততক্ষণের জন্য বাই বাই।